রাত পোহালেই মহালয়া। আর মহালয়া মানে এই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তবে বর্তমানে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টিভির যুগে যেন হারিয়ে গেছে গ্রামগঞ্জের মানুষদের দূর দূর সময়ের বার্তাবাহক বাঙালির চিরপরিচিত রেডিও। বর্তমানে মুঠোফোন ও টিভির কারণে রেডিওর অনুষ্ঠান জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কালের নিয়মে তালের সাথে তাল মিলিয়ে পেরে উঠছে না রেডিও। বিজ্ঞানী অগ্রসরে পিছিয়ে গেছে একসময় দেশের অন্যতম সেরা গণমাধ্যম রেডিও। স্মার্টফোনের যুগে কদর হারালেও গ্রামাঞ্চলে আজও বহু মানুষের নিত্যসঙ্গী এই রেডিও। প্রসঙ্গত, নিত্যদিনের খবরাখবরের একমাত্র মাধ্যম ছিল রেডিও। আমি এই রেডিও অনেক দিন ধরে শুনি, আমার প্রায় জন্মের পর থেকে বলতে পারেন। আমার বাপ ঠাকুরদাদা শুনতো, তারপরে আমি শুনে যাচ্ছি আজও পর্যন্ত। মহালয়া আমার প্রিয়, আমি মহালয়া শুনতে ভালোবাসি। পাশাপাশি হচ্ছে গান, একটু এই বাংলা গান তো আমার প্রিয়। এগুলো আমার শুনতে ভালো লাগে, তার জন্য আমি দীর্ঘদিন ধরে শুনতেছি। আমি দোকান করি, আমার দোকানে একটা আছে, প্লাস বাড়িতেও আমার আছে। এই দুটো রেডিও নিয়ে আমি চলে যাচ্ছে। এদের কথা বলা যাবে না, এরা মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত। এদের মোবাইল কি আমি বলতে পারবো না ওদের কথা। আমার রেডিও প্রিয়, আমি রেডিও ছাড়া কিছু বুঝি না। রাত পেহালেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। প্রচলন রয়েছে মহালয়া নাকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে না শুনলে সেটা অসমাপ্ত। তার সঙ্গেই চিরচরিত রেডিও। কালের নিয়মে রেডিও আজ অবসর নিলেও শহর জুড়ে বেশ কিছু প্রবীণ নাগরিক আজও রেডিওকে অবসর দেননি। ঠিক এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সামনে মহালয়া, ঠিক তার আগে রেডিওকে ধোয়ামোছা করে পরিষ্কার করে তৈরি করছেন। উল্লেখ্য, রেডিওতে মহালয়া শুনবেন, পাশাপাশি এক সাইকেলে মেকার রেডিও চালিয়ে কাজ করছেন। জানা গেছে রেডিও চালিয়ে কাজ না করলে নাকি সে কাজ করতে পারে না। রাত পোহালেই মহালয়া, সেই রেডিওতেই মহালয়া শুনবে। শহর জুড়ে ক্যামেরা ঘুরছে। তারই মাঝে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আর বেশি দেরি নেই মা দুর্গার আহ্বানে। উমা আসছে বাপের বাড়ি রাত পোহালেই। মহালয়া টহলে শুনতে হয়, তারপরে খবর শুনতে হয়, গান টানও হয়। এই বাংলা গানগুলো হয় কলকাতার সব। ভালো তো শুনবই, ভালো তো এবার শুনবই।